বিপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচে চিটাগাং কিংসের বিপক্ষে টস হেরে ব্যাট করছে খুলনা টাইগার্স। শেষ খবরে মিরাজদের সংগ্রহ 4 উইকেটে 84 রান। ওপেনিংয়ে নেমে নাইমের সাথে শুরুটা ভালো করতে পারেননি মেহেদী মিরাজ। বিনুরা ফার্নান্দোর বলে সাজঘরে হেঁটেছেন বোল্ড হয়ে, আর রানের খাতায় খুলতে পারেননি এলেক্স রস। ইনিংস বড় করতে পারেননি আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক নাইম শেখ। 22 বলে 19 রানে প্যাভিলিয়নের পথ ধরেন এই ব্যাটার। 8 রানে আফিফকে ফেরান আরাফাত সানি। মিরপুরে দ্বিতীয় কোয়ালিফায়ার কভার করছেন সহকর্মী শাহান পাপন। ম্যাচের সব শেষ খবর জানতে আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সাথে। পাপন, খুলনার টপ অর্ডাররা ব্যর্থ, নাইম শেখও আজ রান করতে পারেননি। এই ম্যাচে তাদের ঘুরে দাঁড়ানোটা কতটা কঠিন হবে কি মনে করছেন আপনি? ধন্যবাদ ঈশিতা। আসলে এই যে জুটিটা পঞ্চম উইকেট জুটি যেটা খেলছে, এই জুটির উপর নির্ভর করছে অনেক কিছুই। কেননা এর আগে আমরা যেটা দেখতে পেলাম যে পাওয়ার প্লের 6 ওভারে মাত্র 30 রান তুলেছিল তারা এবং 2 উইকেট হারিয়েছিল। পরবর্তীতে আরও 2 উইকেট হারায় মাত্র 10 রানের ব্যবধানে। সুতরাং বোঝাই যাচ্ছে ব্যাটিং বিপর্যয়। এই বিপর্যয়ের পেছনে যে কারণটা আসলে খুব বেশি করে কাজ করেছে সেটা হচ্ছে টস ফ্যাক্টটাই আসলে অনেকটাই ভাগ্য করে দিয়েছে বলা চলে এই ম্যাচের। এবং সেক্ষেত্রে যদি এই পঞ্চম উইকেটটা জুটিটা আসলে ঘুরে দাঁড়াতে না পারে তাহলে কিন্তু আসলে খুলনার জন্য দুঃসংবাদ বয়ে নিয়ে আসতে পারে। তবে চেষ্টা করছেন জিমরন হেটমায়ার এবং মাহিদুল অঙ্কুর, তারা কিন্তু গিয়ার আপ করার জন্য। অন্যদিকে আমরা চিটাগাংয়ের যেটা দেখলাম, দুর্দান্ত ক্যাপ্টেন্সি করলেন আজকে মোহাম্মদ মিঠুন। অভিজ্ঞ একজন ক্রিকেটার, নিঃসন্দেহে বলাই চলে জাতীয় দলে খেলেন না যদিও অনেকদিন, তারপরেও কিন্তু তিনি ঘরোয়া লিগে নিয়মিত খেলে থাকেন। সেই অভিজ্ঞতা থেকেই আমরা যেটা দেখতে পেলাম যে তার বোলিং চেঞ্জগুলো কিন্তু অসাধারণ হয়েছে। আমরা প্রথম যে 6 জন বোলারকে দেখতে পেলাম পরপর তিনি চেঞ্জ করলেন, সেটা কিন্তু নিঃসন্দেহে একটা আশাব্যঞ্জক ছিল। একমাত্র শরীফুল ইসলাম ছাড়া বাকি যে 5 বোলার ছিলেন, 5 বোলারই কিন্তু দুর্দান্ত বল করেছেন। এর মধ্যে তিনি শামীম পাটোয়ারিকে দিয়েও একটি ওভার করিয়েছিলেন, তিনিও কিন্তু দুর্দান্ত করেছিলেন। শরীফুলের প্রথম ওভারটা আমরা যেটা দেখতে পেয়েছিলাম যে 1 ওভারে তিনি 9 রান দিয়েছিলেন। বাকি বোলাররা কিন্তু সর্বোচ্চ 5 রান দিয়েছিলেন 1 ওভারে, এর বেশি কিন্তু এছাড়া বিনুরা ফার্নান্দোকে আমরা দেখেছি দুর্দান্ত সুইং করিয়েছেন এবং যেভাবে তিনি আসলে বল করেছেন, নিঃসন্দেহে সেটা চিটাগাংকে বাড়তি অক্সিজেন দিয়েছে। এখন দেখার বিষয় এই পঞ্চম উইকেট জুটি আসলে খেলা কতদূর নিয়ে যেতে পারে। দর্শকরা কিন্তু আসলে অধীর আগ্রহে বসে আছেন একটা ফাইটিং ম্যাচ দেখার জন্য। ফাইটিং টোটাল করবে খুলনা এই মুহূর্তে, সেটাই কিন্তু তাদের প্রত্যাশা এবং সেই প্রত্যাশা অনুযায়ী তারা যদি ব্যাট করতে পারে তাহলে কিন্তু বলাই যায় যে ম্যাচটা ইন্টারেস্টিং হতে যাচ্ছে। কেননা এর পরে যারা ব্যাট করবেন চিটাগাং কিংস, তাদের জন্য যে খুব একটা সুবিধা হবে তা কিন্তু না। সিটির আছে যথেষ্ট এবং সারাদিন উইকেট কাভারে ঢাকা থাকে, সেখান থেকে আসলে খেলাটা কিছুটা মুশকিল হয়ে যায়। দেখার বিষয় শেষ পর্যন্ত কে হাসে শেষ হাসি। একদমই পাপন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।